আসসালামু আলাইকুম। আমি এখন দেখানোর চেষ্টা করব আমি যে শিপে করে সুন্দরবন ভ্রমণ করেছিলাম সেই শিপের বিস্তারিত। পাশাপাশি কোন দিকগুলো বিবেচনা করে শিপ চুজ করলে আপনার জন্য সুবিধা হবে সেই বিষয়গুলো কিছুটা বলার চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে। তো আমি যেটাতে গিয়েছিলাম সেটার নাম ছিল জল সাফারি। এটা ৪০ জন ক্যাপাসিটির একটা শিপ। এটার দোতলা একটা শিপ। নিচতলায় হচ্ছে ১২ টা রুম। ১২ টা রুমে টোটাল ৩০ জন মানুষ থাকতে পারে। ৩ টা ৪ বেডের রুম আর ৯ টা হচ্ছে ডাবল বেডের রুম। আর দোতলাতে ১০ জনের ক্যাপাসিটি, সেখানে একটা ৪ বেডের রুম এবং ৩ টা ২ বেডের রুম। তো আমি নিচতলা থেকে একটু দেখাই। আমি সবসময় চেষ্টা করি ট্যুরের ক্ষেত্রে মিনিমাম কস্টে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার জন্য। যার কারণে আমি বেশ কিছু এনালাইসিস করি। যেমন এখানে অনেক শিপ ছিল, সেগুলোর কোনটার কি বেনিফিট, কোনটার প্যাকেজ কত, সেই তুলনায় আমি অ্যানালাইসিস করে আমার কাছে এটা বেটার মনে হয়েছে আরকি। যেমন ১০৩ নাম্বার রুমে আমি ছিলাম। আমি এখন দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে রুম। এখানে একটা ডাবল বেড আছে। আ একটা ক্যাবিনেট আছে, কিছু জিনিস রাখা যায় এখানে। লুকিং গ্লাস এবং একটা বড়সড় আ জানলা আছে এখানে। এটা খোলা যায়। খুলে বাইরের দৃশ্য দেখা যায়। এখানে সবচেয়ে ভালো দিকটা ছিল যে ফ্লোরে ছিলাম, এই ফ্লোরের সারফেসটা ওয়াটার লেভেল থেকে উপরে ছিল। যেটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। কারণ কিছু শিপ আছে, ইভেন কিছু লাক্সারি শিপেও আ সারফেসটা থাকে ওয়াটার লেভেল থেকেও নিচে এবং এত বড় জানলা থাকে না। তো সেখানে দৃশ্যটি খুব বাইরের দৃশ্য ভালোভাবে দেখা যায় না। তো যাই হোক, আমাদের এই রুমটাও এসি রুম ছিল এবং অ্যাটাচড বাথ ছিল। তো যে রুমগুলোতে বা যে শিপের রুমগুলো ওয়াটার লেভেলের থেকে নিচে থাকে, এইগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। এটা একটু মাথায় রাখতে হবে। বেশ কিছু কি পয়েন্ট আমি বলব, যেমন এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ওয়াটার লেভেল থেকে যেন আপনি যে রুমে থাকবেন সেই রুমের সারফেসটা যেন উপরে থাকে। এজন্য যত উপরে রুম নিতে পারবেন তত ভালো। আর হচ্ছে যত সামনের দিকে রুম নিতে পারবেন তত ভালো। কারণ পেছনের দিকে ইঞ্জিনের শব্দ আসে, আপনার ভালো লাগবে না। ইঞ্জিনের শব্দ প্লাস ভাইব্রেশন, এটা খুবই বিরক্তিকর। এটা হচ্ছে ওদের কিচেন। এখানে রান্নাবান্না হয়, ওদের বাবুর্চি আছে। এই পেছনের সাইডে এটা হচ্ছে জুতা। আমরা যে জুতাগুলো পরে এসেছি এগুলো ভিতরে নেওয়ার পারমিশন নাই। এখানে আমরা রেখেছি এবং ওরা শিপে ইউজ করার জন্য আলাদা জুতা দিয়েছিল আমাদেরকে। আর এই হচ্ছে সেই ছোট ট্রলারটি। প্রত্যেকটি শিপের সাথে এরকম একটি ট্রলার থাকে, যেটাতে করে বিভিন্ন স্পটে যাওয়া হয় এবং সুন্দরবনের ভিতরের যে ছোট খালগুলো আছে সেখানে ঢোকার জন্য এই ট্রলারটি দরকার হয়। তো আমি এখন দোতলায় যাওয়ার চেষ্টা করব। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পরে সর্বপ্রথম পড়বে হচ্ছে ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসেই প্রতিবার খাবারের জন্য ওরা অ্যানাউন্স করে, তখন নির্দিষ্ট সময় এখানে আসতে হয়। আমি যখন এই ভিডিওটি করি তখন 10:30 বাজে, বেলা 10:30। তো ওরা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে 8টায়। তো 10:30 থেকে 11টার মধ্যে ওরা আরও একবার আমাদেরকে একটা ছোট নাস্তা দেয়। তো এই ডাইনিং স্পেসটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। ২ সাইড থেকে ভিউ নেওয়া যায়। আর একটা সাইডে হচ্ছে চা কফির একটা কর্নার। আর এই চা কফি কিন্তু এই শিপে 24 আওয়ার্স বা যখন ওপেন থাকে, মানে ঘুমের সময়টা বাদ দিয়ে যেকোনো সময় আপনি খেতে পারবেন, আনলিমিটেড। শুধু এই শিপে না, সব শিপেই চা কফিটা আনলিমিটেড থাকে। এই হচ্ছে শিপের পেছনের সাইডটা। এখানেও বেশ বসার সুন্দর জায়গা আছে, বেশ ভালো লাগে। তবে এখানে একটু ইঞ্জিনের সাউন্ড থাকে, যেহেতু ইঞ্জিনটা পেছনের দিকে থাকে। তারপরে দৃশ্যটি বেশ সুন্দর। এই জায়গাটা বসে আপনি খাবার খেতে পারবেন, চা কফি খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এই হচ্ছে দোতলার ওয়াকওয়ে। ডান পাশে তো আমি আগেই দেখালাম ডাইনিং স্পেস। এখানে যেমন 4টে রুম আছে। আর একেবারে সামনে হচ্ছে ক্যাপ্টেনের রুম, যেখান থেকে জাহাজ চালানো হয়। একটা জিনিস খেয়াল করেছেন অবশ্য, যে কেউ কিন্তু খুব একটা রুমে তেমন নেই। সবাই কিন্তু বাইরে এসে আড্ডা দিচ্ছে, চারিপাশের দৃশ্য দেখছে। তো রুমে খুব একটা কেউ থাকে না।
এই ক্যাপ্টেনের রুমে চাইলে ঢোকা যায়, যেমন আমি একটু দেখলাম, ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওরা যথেষ্ট ফ্রেন্ডলি এবং আমাদের শিপটি চলছে কিন্তু একেবারে সুন্দরবনের ভিতর দিয়েই। এই যে নদীটা, এটা সুন্দরবনের ভিতর দিয়েই বড় নদী, তারপর এটার দুই পাশেই সুন্দরবন। আমরা মাঝে মাঝে এখানে কুমির দেখেছি, যদিও সবকিছু ক্যামেরাতে নিয়ে আসা সম্ভব হয়নি। এই হচ্ছে সেই দোতলার পেছনের সাইডে আমি আবারও চলে আসলাম। বাট আমি একটু ছাদে যাব। এই শিপে ছাদে যাওয়ার সুযোগ আছে। তো আমাদের এখানে এই খুলনা থেকে ছেড়ে আসে 50 থেকে 60টি জাহাজ আছে অবশ্য। তো হাতে গোনা 4 থেকে 5টি জাহাজে শুধুমাত্র ছাদে আসার সুযোগ আছে। তো আমি এটা জেনে শুনে অনেক কিছু চিন্তা করেই এটা চুজ করি আর কি। আর এটার সবচেয়ে ভালো দিক আমার কাছে লেগেছে, সেটি হচ্ছে এখানে কিন্তু আপনি 24 ঘন্টা স্টারলিংকের ওয়াইফাই পাবেন। এই যে দেখা যাচ্ছে স্টারলিংকের ওয়াইফাই, এটা 24 ঘন্টা আপনি ইন্টারনেট কানেকশন পাবেন এটার মাধ্যমে। তো আমরা যেখানে যাচ্ছি এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক পাবে না, যার কারণে ইন্টারনেট কানেকশন থাকলে অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে ফ্যামিলির সাথে কানেক্টেড থাকা যায়। তো এটি বেশ ভালো একটি দিক ছিল। ছাদ থেকে কিন্তু চারিপাশের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায় এবং খুবই ভালো লাগবে আপনার এখানে যদি বসতে পারেন। অনেক লাক্সারি শিপেও এই ছাদে আসার সুযোগটি ছিল না। তো এই শিপটি চুজ করার ক্ষেত্রে আমার এই বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে এটা অন্যতম একটা ক্রাইটেরিয়া ছিল যে ছাদে আসার সুযোগ আছে। এই শিপে আপনাকে দৈনিক 5 বেলা খাবার দেওয়া হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এর পাশাপাশি আমি একটু আগেই বললাম 10:30 থেকে 11টার মধ্যে আরেকটা স্ন্যাক্স দিবে এবং সন্ধ্যার দিকে আরও একটি। আর চা কফি তো আপনি আনলিমিটেড যে কোনো সময় চাইলে খেতেই পারবেন। তো খাবারের কোয়ান্টিটিও যেরকম থাকে তাতে এর বাইরে খুব একটা দরকার হয় না, বা আমরা যারা ছিলাম আমাদের কারো কখনো মনে হয়নি যে খাবারের পরিমাণ কম, যথেষ্ট বেশি ছিল আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারবিকিউর একটা স্ট্যান্ড আছে এবং আজকে রাতে যখন আমরা ফিরবো তখন হচ্ছে এখানে বারবিকিউর আয়োজন করা থাকবে, মানে সেকেন্ড নাইটে ওরা বারবিকিউ অ্যারেঞ্জ করে আর কি। তো আমরা একটু আবারও আপনাদেরকে দেখাই। তো লাক্সারি কিছু শিপ আছে, যেমন সিম্ফনি অফ দ্য ওয়েভ, এক্সপ্লোরার 2, গ্লোরি, ওশান পার্ল সহ আরও বেশ কয়েকটা শিপ আছে যেগুলোর ক্যাপাসিটি একটু বেশি। ওরা প্রায় 75 জনের মতো ক্যারি করতে পারে। তো এটা একটু ছোট শিপ, যেটাতে আসলে 40% স্লিপিং ক্যাপাসিটি, 40% প্লাস বাচ্চারা যদি থাকে। তো লাক্সারি শিপগুলোর সাথে এই শিপগুলোর ডিফারেন্স হচ্ছে খাবারের মান অলমোস্ট কাছাকাছিই থাকে। ওই শিপগুলো একটু স্পেস বেশি, রুমটা একটু বড় থাকে এবং কিছু কিছু শিপে আপনার লিফট আছে, তারপর সুইমিং পুল আছে। তো আমি এখানে আরেকটা জিনিস একটু দেখাই, সেটি হচ্ছে এই রুমের ভিউ তো আগেই দেখিয়েছি। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সিলেকশন ক্রাইটেরিয়াতে আরেকটা ইস্যু, যেটা আমি বলেছি যে আমার এই যে রুমের সারফেসের সাথে ওয়াটার লেভেল প্লাস হচ্ছে ছাদে যাওয়ার যে সুযোগটা, পাশাপাশি ওয়াশরুমটা কেমন এটাও একটু বিষয় ছিল, এই জন্য আমি একটু দেখাই। ওয়াশরুমটা শিপের ওয়াশরুম হিসেবে যথেষ্ট ভালো মনে হয়েছে, ক্লিনলিনেস খারাপ না, ভালো, এবং দুইজনের জন্য যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এটা ইউজ করার সুযোগ থাকে, কমন ওয়াশরুমের ক্ষেত্রে যেটা হয় না। তো এখানে এই শিপটা যেহেতু ফুললি এসি শিপ, অনেক নন এসি শিপেও আপনারা আসতে পারেন, তবে এসি শিপ এবং নন এসি শিপের বেসিক ডিফারেন্স কিন্তু রুমের এসিতে ঠান্ডা হবে এরকমটা না। বেসিক ডিফারেন্সটা হচ্ছে এসি শিপ এবং নন এসি শিপের ইন্টেরিয়র, তারপর হচ্ছে ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, এইগুলোর সাথে অনেক বেশি ডিফারেন্স থাকে এবং নন এসি শিপের স্পেসগুলো অনেক কম থাকে এবং এগুলো আসলে ঢাকা, চাঁদপুর বা ঢাকা ভোলা রুটের লঞ্চ, যেগুলোকে মডিফাই করে ওরা শিপ বলে চালিয়ে দেয়, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি লঞ্চ। তো এই জন্য আমি রিকমেন্ড করব যে বাজেট একটু বাড়িয়ে হলেও আপনারা
ক্রুজ শিপে আসার জন্য। সেটি লাক্সারি না হলেও আ এই যে জল সাফারি ক্যাটেগরি যেটা দেখলেন, এটার থেকেও কম বাজেটের আ ক্রুজ শিপ রয়েছে, যেগুলোতে আসতে পারেন। কিন্তু অনেক সময় ওই যে সার্ভিস লঞ্চগুলোকে মডিফাই করে এসি দিয়ে হলেও ওইটা খুব একটা ভালো হবে না। এটার ভিতরে স্পেস এবং আ ভালো লাগবে না আশা করি। কারণ ক্রুজ শিপের স্পিড ভালো থাকে, এদের ওভারঅল ক্যাটেগরি বা সবকিছুতেই ক্রুজ শিপটা একটু ডিফারেন্ট থাকে। এজন্য সার্ভিস লঞ্চে না আসার জন্য রিকমেন্ড করব। এটা আমার ওপিনিয়ন। বাকিটা আপনারা যারা আসতে চান তারা ডিসিশন নিয়ে নেবেন নিজেদের মতো করে। আর লাক্সারি শিপের যে বিষয়টা, যেমন লিফট, সুইমিং পুল এগুলো আসলে খুব বেশি দরকার আছে কিনা এটা যার প্রয়োজন অনুযায়ী আপনারা দেখে নিবেন। কারণ ক্রুজ শিপ যেটা ৩ তলা, ইভেন যেটা ৩ তলা আছে এটাতেও কি আসলে লিফট দিয়ে যে উঠতেই হবে বিষয়টা এরকম কিনা এটা আমার কাছে অতটা মনে হয়নি। তারপরও যাদের বাজেট ভালো 5 স্টার ফিল নিতে চান তারা চাইলে আসতে পারেন। এই যে আমাদের পাশ থেকে একটি জাহাজ যাচ্ছে এটি ছোট সাইজের হলেও এটি কিন্তু ক্রুজ শিপ। এটি ভালো। তো এজন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনার ১৪ থেকে ১৮ বা ২০ সর্বোচ্চ এর মধ্যে যে প্যাকেজগুলো পাওয়া যায় সেটিতে যেতে পারেন। যেমন এর মধ্যে বেশ কয়েকটি শিপ পাবেন। এইচজিটি তে আমি যাচ্ছি এটি প্লাস এমভি সানওয়ে, তারপর সিলভার আ ক্রুজ এরকম বেশ কয়েকটি আপনারা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। বা এমভি ওয়েভ এবং ওয়েভ 2, ওয়েভ 2 টা অনেক ভালো। ওটা আপনার 25 প্লাস, কিন্তু এমভি ওয়েভে এখনো মনে হয় ১৭-১৮ হাজার টাকার মধ্যে আপনি আসতে পারবেন। তবে কারো যদি সুযোগ থাকে ওয়ার্কিং ডেতে ছুটি নিয়ে আসলে একটু ভালো হবে। কোনো সময় ভিড় কম থাকে এবং অলমোস্ট 10-15% আপনি কমেও প্যাকেজ পেয়ে যেতে পারেন। তো যাই হোক এই ছিল আমার শিপের এক্সপেরিয়েন্স এবং পার্সোনাল ওপিনিয়ন। আপনারা যারা আসতে চান তারা ভালো করে খোঁজ খবর নিয়ে আপনার বাজেট অনুযায়ী এজেন্সির সাথে কথা বলে তারপর আসবেন। ধন্যবাদ।